হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, সকালের কাজ বাজ কিন্তু সব করে নিচ্ছি, পুজো চা খাওয়া। তো এখন আমি একটু আমার নতুন বাড়ির কাজ দেখতে যাব আর একটু দোকানও করব। তো আমার ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল থেকেই ভেবেছিলাম রূপার কাজটা হয়ে যাবে, তারপরে রূপার সঙ্গে বেরিয়ে পড়বো। রূপা যেই পাড়াতে থাকে সেই পাড়ায় আমার একটু দরকার আছে, তাই রূপার সাথেই বেরিয়ে পড়েছি। ভীষণ রোদ্দুর, ছাতা তো নিইনি, তো কালো ওড়নাটা ছিল সেটা দিয়ে আমি আমার রোদ্দুরটাকে বাঁচাচ্ছি। যেখানেই যাই না কেন আমার নতুন বাড়ি যদি সেই রাস্তায় পড়ে যায়, তো নতুন বাড়ির সামনে আমি দাঁড়াবোই আর দেখবো। তো দেখো পাথর বালি সব পড়ে গেছে, খুব শিগগিরই ঢালাই, মানে বুধবারে ঢালাই। আজকের ব্লগটা হচ্ছে রবিবারের ব্লগ। তো আমি একটু ভেতরে যাবো আর তোমাদেরও দেখাবো। বাইরেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি হতে চলেছে। এটা একটা দোকানঘর হতে চলেছে, আর ভেতরের দিকটা কি হবে সেটা তোমাদের আবার পরে জানাবো। তো ভেতরের দিকে তো আমি ঢুকতেই পারছি না, বাঁশের চোষ অন্যায় বেঁধে যাচ্ছে, মাথায় গুঁতো খাচ্ছি। সমস্ত বাধা পার করে আমি এখন ওপরের দিকে উঠবো। তো নিচের দিকটা সিঁড়িটা আমার হয়ে গেছে, আর এই পাশে সিঁড়িটা তো এখনও হয়নি। তো এটা ছাদ ঢালাইয়ের সময় হয়। তো আমি তো উপরে উঠতেই পারবো না, কারণ আমার জুতো পিছলা খাবে। তো ওদের অভ্যাস আছে বলে ওরা উঠতে পারছে। তো অর্ধেকটা হয়ে গেছে রড বাঁধাই করা। আর আমি আর রোদ্দুরে দাঁড়াতে পারছি না, মিস্ত্রিদের সঙ্গে দেখা করা একদমই হয় না। তো ওদের জন্য চা আমি বানিয়ে রেখেছি, আর এইদিকে গুড় জল তো আছেই, সেটা তো দুপুরবেলা তো দেবই। আর যা রোদ্দুর, এই রোদ্দুরের মধ্যে ওরা কষ্ট করে কাজ করছে, এটাই অনেক। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে না সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। শাশুড়িমা এখনও আসেনি, তো নিজের হাতেই সব কিছু গুছিয়েছি। আর গোছানোর পরে আমি রান্নাঘর পরিষ্কার করে তারপরে রান্না করি, না হলে না আমার কেমন অস্বস্তি হয়। তো আজকে যেহেতু সানডেতে যে কোনো মাংস তো সব ঘরেই হয়। তো আমাদের এনেছিল আজকে মাটন। তো মাটনটা একটু অন্যরকম রান্না করছি। এক এক সময় ম্যারিনেট করে রান্না করি, কখনো ম্যারিনেট করে রান্না করি না। ম্যারিনেট ছাড়া মাংস আমি কখনোই রান্না করি না, তবুও কিছু করিনি। তবুও আমি একটু সর্ষের তেল আর দই আর লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছি। মাটনটাকে, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, আর তেলটা ছাড়লেই মাংসটা দিয়ে দেবো। আর মাংসের সাথে হবে আজকে ধনেপাতার চাটনি। তো এই ধনেপাতার চাটনির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে। এটা দাদা বৌদি স্টাইলে ধনেপাতার চাটনি। আর এই যে আমি অজিবাটা ভিজিয়ে রেখেছি, এমনভাবে খেয়েছি, ঢাকনাটাকে খুলে রেখেছিলাম, মানে ঠিকভাবে আটকাইনি, পুরো জমে গেছে। তো এখন আমি মাটনটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। আর এইভাবে কিন্তু মাটন খেতে দারুণ লাগে। আর আজকের মাটনটা একটু প্রেশারে দেবো, কারণ এর মধ্যে না বেশ মোটা মোটা হাড় রয়েছে। মোটা হাড় থাকলে পরে আমি একটু প্রেশারে দিই, না হলে আমার আর প্রেশার লাগে না। তো রান্না করতে করতে তোমাদের আমি আগের ব্লগেও বলেছিলাম, যে কোনো খাবার না আমি সময় নষ্ট করি না, আমি রান্না করতে করতেই খেয়ে নিই। আলাদা করে বসে খাওয়া কখনোই হবে না, কোনো গৃহিণীদেরই হবে না। সেটা তোমাদের আমি বারবার বলছি, তোমরা এইভাবে যদি না খাও তোমাদের কোনো কিছুই হবে না। তো এখন আমি ধনেপাতার চাটনিটা করে নেবো। দুটো লঙ্কা দিয়েছি, 2 কোয়া রসুন আর 2 টুকরো আদা দিয়েছি, লবণ দিয়ে আর একটুখানি মিষ্টি দেবো। যে কোনো চাটনিতে না একটু মিষ্টি দারুণ লাগে। দিয়ে দিচ্ছি গোটা একটা লেবুর রস, কারণ লেবুর রসটা দিয়েছি কারণ ধনেপাতাটা না শুধু ঘুরবে না, একটু জল হলে পরে ভালো বাটা হবে। তো এদিকে আমার মাটনটা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিচ্ছি, যেটুকু তেল আছে সব আলুতে টেনে নেবে, তারপরে আমি প্রেসারে দিয়ে দেবো। এইদিকে আমার ধনেপাতার চাটনিটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পাতি লেবুটা দিলে না ধনেপাতার চাটনিটা এই সবুজ কালারটা খুব সুন্দর আসে, তেঁতুল দিলে পরে কিন্তু সেই কালারটা আসে না। স্যালাডটাও কেটে নিয়েছি, ধনেপাতার চাটনিটাও গুছিয়ে নিয়েছি, শুধু মাটনটা হলেই খেতে বসে যাব। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। এদিকে জলটা ফুটছে, আর এখন আমি এই সময় কিন্তু গরম মশলাটা দিয়ে থাকি। আর এই সময় গরম মশলাটা দিলে না পুরো মাংসের মধ্যে ঢুকে যায় খুব ভালোভাবে, তার জন্যই আমি দিই। তো আমি এখন প্রেশার দুটো মাত্র সিটি দেবো, ব্যাস। আর আমার আর কোনো কাজ নেই, মানে রান্না শেষ মানে সব শেষ। ভীষণ কষ্ট, অনেক কষ্ট করে রান্না বান্না করছে সব গৃহিণীরা, শুধু আমি না। তো দেখো ফাইনালি আমার মাটনটা হয়ে গেছে, দারুণ তেল ছেড়েছে। দেখে মনে হচ্ছিলো কিন্তু আমি তেল কম দিয়ে রান্না করছি, কিন্তু প্রেশারে দিলে না একটু হলেও তেল বেরোবেই, তেল ছাড়বেই। তো মাটনটা এমনভাবেই রান্না করেছি, আর একটু পরে আরেকটু জমে যাবে ঝোলটা, দারুণ লাগবে। আর আলুগুলো তো সুন্দর সফট সেদ্ধ হয়, যেহেতু আমি প্রেশারে দিয়েছি ওই জন্য বিশাল বড় বড় করে ধামসা আলু কেটেছি। তো আজকে ফাদার্স ডে, সেটা আমি ভিডিওর শুরুতে বলতেই ভুলে গেছিলাম তোমাদের।
তো মেয়ের আজকে মানে মেয়ের বাবার জন্য মেয়ের একটা স্পেশাল ডে, তার জন্য মেয়ে নিজের হাতে বাবাকে সুন্দর করে গুছিয়ে খেতে দেবে। তা আজকে এমন দিনে আমি একটা পদই রান্না করেছি। অন্যান্য দিন অনেক কিছু রান্না করি, সেটা তোমরা জানো, আমি রান্না করতে খুবই ভালোবাসি, কিন্তু কিছু করার নেই। আর মাটন হলে আমার মনে হয় কারো কিছুই লাগে না। তো যেহেতু খুব গরম, কর্তামশাই বাইরে খাবে না, তো ঘরের মধ্যে একটুখানি একটা টেবিল মতন আছে, তো সেইখানটায় বসে কর্তামশাই খাচ্ছে আর আমি আমার ছেলেকে খেতে দিচ্ছি। আমিও বসে যাব। আর মেয়ে এখন খাবে না, মেয়ে পরে খাবে বলছে। তো যেহেতু ও স্নান করে এসেছে, ও কোনোরকম শুধু বাবাকে খেতে দিয়ে ও এখন রেডি হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে আসলাম সন্ধেবেলা। আজকে সন্ধেবেলা না, সানডে যেহেতু একটু আলাদা রকম চা টিফিন করব। তো ছেলে চলে গেছে বাজারে, বাজার থেকে একটা ফেমাস দোকানের আলুর চপ, ভেজিটেবিল আর স্যান্ডউইচ, বেগুনিও আছে, পেঁয়াজিও আছে, যত রকমের চপ ছিল সবই নিয়ে এসছে। চপগুলো এত বড়, দারুণ খেতে, টেস্টি ভীষণ। এই দোকানের চপ ছাড়া কোনো দোকানের চপ না আমার ঠিক জমে না। আর চপের সাথে সবসময় সাদা মুড়ি দারুণ লাগে। সাথে চাও নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত ধরনের চপ। তো আমরা এই রকমভাবে মা, ছেলে আর মেয়ে তিনজনে মিলে আজকের সন্ধেটা জমিয়ে চা আড্ডা করলাম। তো মাঝে মধ্যে একটুখানি ভালো মন্দ দরকার হয়। তো সানডে বলে না, এটা একটা স্পেশাল ডে। আর এই দিনে দুপুরের খাওয়া দাওয়াটাও বেশ জমিয়ে করতে হয়, সন্ধেবেলাটা তো আছে। আর ওই দেখো মিঠাই খুব পাগল হয়ে যাচ্ছে, তো চপ খেতে ভীষণই ভালোবাসে, ওকে একটু দিয়েছিলাম। আর স্বাদটা তোমাদের একটু দেখাচ্ছি বন্ধুরা। আমি কথা বলছি, আমার জিভে জল চলে আসছে, কি বলবো। আমি জানি এত তেলে ভাজা খাওয়া নিশ্চয়ই ভালো না, কিন্তু তবুও মাঝে মধ্যে প্রত্যেকটা মানুষের পছন্দের জিনিস কিন্তু একদিন হলেও পুষিয়ে খাওয়াটা খুবই দরকার। তো আজকে আমরা পুষিয়ে খেয়েছি, সাথে চাও নিয়েছি। অম্বল গ্যাস যা হবে পরে দেখা যাবে, মন ভরে আগে খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।